নবম পে স্কেলে গেজেট প্রকাশ, সরকারি চাকরিজীবীদের জন্য ঐতিহাসিক সুখবর। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত খবরটি আজকে চলে এসেছে। নবম পে স্কেল কার্যকর হচ্ছে, আর সেই গেজেট চূড়ান্তভাবে প্রকাশিত হবে 24শে আগস্ট। অর্থ মন্ত্রণালয়ে ঘোষণা অনুযায়ী নবম পে স্কেল কেবল একটি সাধারণ বেতন বৃদ্ধির ঘোষণা নয়, এটা হচ্ছে একটি নজরবিহীন অর্থনৈতিক সংস্কার সরকারি চাকরিজীবীদের জীবনমানে পরিবর্তন আনার জন্য। সর্বনিম্ন বেতন ধরা হয়েছে প্রায় 25,000 টাকা আর সর্বোচ্চ বেতন 1,25,000 টাকা, যা আগে কখনো দেখা যায়নি। অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে গেজেট প্রকাশের দিন থেকে এটি কার্যকর হবে। শুধু মূল বেতনই নয়, বরং ভাতা, ইনক্রিমেন্ট, পদোন্নতির কাঠামোতেও এসেছে বড় পরিবর্তন। কী কী সুবিধা পাচ্ছেন সরকারি কর্মচারীরা? বাড়ি ভাড়া ভাতা আপডেট হচ্ছে বর্তমান বাজার দর অনুযায়ী। চিকিৎসা ভাতা উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে বৃদ্ধি। উৎসব ভাতা কমপক্ষে 2টি উৎসবে সম্পূর্ণ মাসিক বেতনের সমপরিমাণ ভাতা। যাতায়াত ভাতা বাড়ানো হয়েছে জ্বালানির মূল্যবৃদ্ধির বিবেচনায়। শুধু তাই নয়, বার্ষিক ইনক্রিমেন্ট এখন হবে আরও স্বচ্ছ ও পারফরমেন্স ভিত্তিক। পদোন্নতির ক্ষেত্রেও থাকবে স্বচ্ছতা ও সুযোগ বাড়ানো। এখন আসা যাক সবচেয়ে বড় পরিবর্তনের দিকে। গ্রেড কাঠামোতে বিপ্লব। আগের 20টি গ্রেড কমিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে সর্বোচ্চ 12টি গ্রেড রাখার এবং প্রয়োজনে তা 15টি পর্যন্ত সম্প্রসারণ করা যেতে পারে। এর মানে হচ্ছে আরও দ্রুত এবং স্বচ্ছভাবে পদোন্নতির সুযোগ তৈরি হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এই কাঠামোর সবচেয়ে বড় উপকারী ভোগী হবেন। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এবার আসা যাক এক অতিরিক্ত সুখবরের দিকে। বর্তমান মূল্যস্ফীতির কথা বিবেচনায় এনে সরকারের পক্ষ থেকে মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হারে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। এটা মাসিক আয়ের সঙ্গে যোগ হবে, ফলে কর্মচারীদের হাত বাড়তি নগদ থাকবে। দ্রব্যমূল্যের যেভাবে ঊর্ধ্বগতি তা মাথায় রেখে এই সিদ্ধান্ত প্রচণ্ড ইতিবাচক। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের চাকরিজীবীদের জন্য এটি বড় স্বস্তি। অর্থনীতিবিদদের বিশ্লেষণ অনুযায়ী এই নতুন পে স্কেল কার্যকর হলে দেশের অর্থনীতিতেও ভালো প্রভাব পড়বে। সরকারি চাকরিজীবীদের হাতে বাড়তি অর্থ, ভোগ ও সামগ্রিক চাহিদা বৃদ্ধি, বাজারে অর্থপ্রবাহ বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতি আসবে। তবে এর একটি চ্যালেঞ্জ হচ্ছে এই বাড়তি ব্যয় সরকারের বাজেটের উপর চাপ তৈরি করতে পারে। তবে সরকার ইতিমধ্যেই এর জন্য পরিকল্পিত প্রস্তুতি নিয়েছে। দেশের বিভিন্ন অংশ থেকে সরকারি চাকরিজীবীদের মধ্যে বিপুল আনন্দ ও উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষক, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা সকলে এই ঘোষণা তাদের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস বলে মন্তব্য করেছেন। অনেকে জানিয়েছেন এতদিন পর তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হবে। নতুন পে স্কেল তাদের কাজের প্রতি উদ্যম ও অনুপ্রেরণা দেবে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার ঘোষণা বাংলাদেশের সরকারি কর্মীদের জন্য একটি নতুন যুগের সূচনা। তো দর্শক, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।